বৈশাখের পরে প্রত্যেকটা হন্তারক এবং আওয়ামী লীগের দোসরকে মুক্তি দিয়ে যাচ্ছে, আর সে নাকি বারবার বলছে সে কিছুই জানে না। দ্রুত সকলের সমন্বয়ে একটি বিপ্লবী জাতীয় সরকার গঠন করা হোক। আর কোনো লাশ চাই না। আমরা আমাদের ভাইদের নিরাপত্তা চাই, আমরা দেশের মানুষের নিরাপত্তা চাই। বৈশাখের পরে প্রত্যেকটা হন্তারক এবং আওয়ামী লীগের দোসরকে মুক্তি দিয়ে যাচ্ছে, আর সে নাকি বারবার বলছে সে কিছুই জানে না। তার অবস্থা আমার মনে হচ্ছে কেন যেন সেই কাঁঠালবাড়ির থেকেও বাজে অবস্থায় সে চলে আসছে। আজকে পর্যন্ত আমরা দেখেছি আমাদের মধ্য থেকে যে 3 জন ছাত্র প্রতিনিধিকে আমরা উপদেষ্টা করে পাঠিয়েছি, তারা নিজেরাই আজকে বিচার চাচ্ছে, অথচ তারা স্থানীয় সরকার থেকে শুরু করে সরকারি প্রত্যেকটি উপদেষ্টা মহলে নানাভাবে প্রভাব বিস্তার করেছে। কিন্তু যেই জায়গায় তারা কিছু করতে পারে নাই সেটা হলো জুলাই সুরক্ষা আইন কোনো কিছু করতে পারে নাই, যার দরুন আজকে আমরা দেখতে পেয়েছি শরীফুল ইসলাম হাদি শুধু একজন হাদি নয়, এরকম এই লাইনে আরো একাধিক জন হাদি রয়েছে। গতকালকেও একজন জুলাই গণঅভ্যুত্থানের একজন নেত্রীকে হত্যা করা হয়েছে। আমি বলবো এটি একটি হত্যা, সিস্টেমেটিক যে টর্চার তার মাধ্যমে হত্যা করা হয়েছে, কিন্তু আমরা এর এখন পর্যন্ত কোনো সুরাহা পাই নাই। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আমরা এই পর্যন্ত জানতে পারি কে দেশ ছেড়ে পালিয়ে গেল, কখন পালিয়েছে, কিন্তু পালানোর আগ পর্যন্ত সে কিভাবে পালালো তাকে আর আটকাতে আমরা পারি নাই। আর আমরা নাম দিয়েছি কি অন্তর্বর্তীকালীন সরকার। এই বন্দরবর্তীকালীন সরকারের কাজ শুধু আমাদের সীমান্ত আর বন্দর ইজারা দেওয়া। কাজে আমি বলতে চাই অনতি বিলম্বে আপনারা আপনাদের জায়গা থেকে অবস্থান প্রত্যাহার করুন, না হলে গলায় দড়ি দিয়ে সেই ফ্রেঞ্চ রেভলিউশনের মতো আপনাদেরকে নামে আমরা আর এক বিপ্লব ঘোষণা করব। সংগ্রাম সংগ্রাম, রাজপথ রাজপথ, ঢাকা ঢাকা, আমার ভাই মূল্য কেন? প্রশাসন জবাব চাই, আমার ভাই মূল্য কেন? ইন্টারিম জবাব চাই, সংগ্রাম সংগ্রাম, ঢাকা ঢাকা। আমরা সরকারকে স্পষ্ট বলে দিতে চাই, আমরা যে ইনসাফের রাষ্ট্র চেয়েছি, ন্যায়ের রাষ্ট্র চেয়েছি, আপনাদের সরকার ভাঙা লাগলে ভাঙুন, রাষ্ট্রের সকল স্টেকহোল্ডারদের সাথে বসুন, দলের সাথে বসুন, বিপ্লবী জাতীয় সরকার গঠন করুন। এখন আর এই ভংচং সরকার আইনের কোনো সীমাবদ্ধতার মধ্যে নেই, আমরা এগুলা জানি। যদি সংবিধানের দোহাই দেওয়া হয়, সংবিধানের দোহাই দিয়ে সরকারের লেজিটিমেসি থাকতো সর্বোচ্চ 90 দিন। 16 মাস অতিক্রম করার পরে সংবিধানের আর কোনো এখন ব্যারিকেড নেই। আমরা এখান থেকে দাবি জানাই দ্রুত সকলের সমন্বয়ে একটি বিপ্লবী জাতীয় সরকার গঠন করা হোক, আমাদের নিরাপত্তা নিশ্চিত করা হোক, বাংলাদেশ রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করা হোক। আর নয়তো বিপ্লবীরা সিদ্ধান্ত নেবে বিপ্লবী সরকার গঠনের, এখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে বাধ্য হব। সুতরাং হুঁশিয়ার করে দিচ্ছি, আর কোনো লাশ চাই না। আমরা আমাদের ভাইদের নিরাপত্তা চাই, আমরা দেশের মানুষের নিরাপত্তা চাই, আমরা শান্তিকামী জাতি হিসেবে দেশে আবির্ভাব করতে চাই।